এই বহু লাগের আমি কত লোকের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, এমন কোন বংশের মানুষ নাই যার আপন জবন কবর দেশে নাই, ঠিক কিনা বলেন? ওই কবরকে হিয়াল করিয়া একটু গভীর ভাবে বুঝুন। বাবা, মৃত্যু দেখে হায়াত দেখে আল্লাহর কাছে কোনো ধরনের অভাব নাই। দুনিয়ার বাবা, এক লোকে রিস্কা চালা, এক লোকে মাটি কাটে, এক লোকে আরেক বান্দার বাদ কর্ম করে। আল্লাহ ফকির বানা, বাদশা বানা, ভিক্ষুক বানা। অনেক ব্যক্তির চক্ষু নাই, হাত নাই, পা নাই। আল্লাহ হইছে কুদরতুল্লাহ, ভিন্ন ভিন্ন মানুষকে জ্বালা যন্ত্রণা দিয়া সৃষ্টি করছেন আমার মাওলাকে। বুঝতো ঠিক কিনা বলেন? অতর জ্বালাইয়া নূরের বাতি ফুল তলিও নানা জাতি গো, বাইসা বাইসা তুইলা ফুলের কলি রে বোমরা। নিশি হলে যায় ফুল বনে, নিশি হলে যায় ফুল বনে রে বোমরা। নিশি হলে যায় ফুল বনে, অতর নই দওয়া করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধরে অন্তরে জফিও খুদার নামরে বোমরা। নিশি হলে যায় ফুল বনে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ও বাবারা, আল্লাহ বেশি দিন ছোট বাচ্চা নিয়ে যান, বড় মানুষকে অসুস্থ হসপিটালে থাকে, শ্বাসটা আসে আর যান, ওই ব্যক্তিরে মারে নাম। দুনিয়ার বাবা, যে মাটি গাইটা ভাত খাম, রিস্কা চালায়া ব্যান চালায়া ভাত খাম, তার ছেলের শরীর ভালো নাম, পরীক্ষার উপরে পরীক্ষা রাখে। আল্লাহ ক বান্দা, আমার কামলিওয়ালা কই উম্মত রে, অ উম্মত, ইমানদারের জেলখানা কমিনের বালাখানা। বেঈমান ফাসিকে বাড়ির মধ্যে অট্টালিকা থাকবে, সুখের অভাব নাই, মদিনাওয়ালার প্রেম থাকবে না। আর যেই রিস্কাওয়ালা বেনওয়ালা থাকবে, তার ভিতরে পাক পান্দাথনের, তার ভিতরে আছে নামাজ, তার ভিতরে আছে রোজা, তার ভিতরে আছে মা বাবার খেদমত। ঠিক কিনা বলে? ওই ব্যক্তি যদি কবর যাইতে পারে, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দুনিয়ার বাবা ওই কবরে দুনিয়ার বন্ধ থাকবে না, ভাই থাকবে না, স্ত্রী স্বামী থাকবে না, থাকবে কে? আমার দয়াল নবীজি। ঠিক কিনা বলে? দয়াল নবীর মহব্বত থাকলে ওলি হইয়া যায়। আমার শানে বেলায় সম্পর্কে কিছু কথা বলবো, গভীর মনোযোগ। এই জন্য বাবা, ওলি হোক, দরবেশ হোক, কুতুব হোক, যে কোনো শ্রেণী ব্যক্তি হোক, মানুষকে ঠকানো যাবে না, মানুষকে রাগান্বিত করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহ কো আমার সাথে যদি যত গুনাহ করো, পাপ করো, আমার নাম তো রহমান, আমি ইচ্ছা করলে মাফ দিতে পারি। বান্দারে, ভাইয়ের হক নষ্ট করছো, বোনের হক নষ্ট করছো, পাড়ার হক নষ্ট করছো, আল্লাহ কয় আমি তোমারে মাফ দিতে পারব না। ঠিক কিনা বলে? এই জন্য বাবা, আল্লাহ কার ভিতরে কি জিনিস দিয়ে ফিট ফিরা রাখছে বাবা। আপনারা জুনাইদ বাগদাদির নাম শুনছেননি? সেই জুনাইদ বাগদাদি আহলে বায়াতকে সম্মান করে আল্লাহর ওলি হইয়া গেছে। সুবহানাল্লাহ। ওই জুনাইদ বাগদাদি রাস্তা দিয়া গেলে মানুষে কাপ নিয়া, বোতল নিয়া, পানি নিয়া কাতারে কাতারে দাঁড়ায়া থাকতো। কেন? হুজুরে ফু দিলে মানুষের কালাজ্বর বালা হইয়া যাইত, মানুষের অচিনা রোগ বিমার বালা হইয়া যাইত। এই জন্য মা খালারা, বাবা ভাইরা ওই বোতল নিয়ে রাস্তার কিনারে দাঁড়ায়া থাকতাম। ওই যমুনার মধ্যে একটা বুড়া মহিলা ওই বকরি ফালে, ওই বকরির দুধ থেকে দুধ দোয়াইয়া জুনাইদ বাগদাদির মহব্বতে প্রেমে
দুধটা গরম কইরা রাস্তার কিনারে দাঁড়াই আছি। ও মাওলা, তোমার এক বন্ধু, তোমার এক সালিহিন ব্যক্তি এই রাস্তাটা গেলে আমার দুধটা যদি পান করে, আমার বকরি বেশি দিব, বকরি দুধ দিব। করলাম সুবহানাল্লাহ। বিডির মন কত সাদা সিধা, বিডির মন কত পরিষ্কার। দুনিয়ার বাবা, দুনিয়ার মধ্যে যার কেউ নাই তার কি আছে? কে আছে? আল্লাহ আছে। আল্লাহ ছাড়া, আল্লাহর না দেখলে কি হইছে, আল্লাহরে ডাকার মতন ডাকবো, দেখবা ঘরের মধ্যে রহমত আসবি। ঠিক কিনা বলেন? এই জগতে আমি একারে, হো দয়াল আমার কেহ নাই। এই জগতে আমি একারে, ও দয়াল আমার কেহ নাই। আমি কলঙ্কের হার লইয়ারে গলে যদি তোমায় পাই বান্ধব, কলঙ্কের হার লইয়ারে গলে যদি তোমায় পাই, সকলেরই সকল আছে রে মুর্শিদ আমার কেহ নাই, সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই। যত দুঃখ দাও না দয়াল রে, ও মুর্শিদ আমি সইবার শক্তি চাই, আমায় তুমি রাখবানি দয়াল চরণের আশায়। দয়াল আমায় তুমি রাখবানি দয়াল চরণের আশায়, সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই। ওরে সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই। আমি দয়ালের প্রেমে কান্দা কান্দা সোনার দেহ চাই, আইরে মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ চাই, সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাবারা, ওই মহিলাটা গরম দুধ লইয়া রাস্তার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের জিকির আদায় করতেছে। ওই হুজুরে দুধ রাখা না না খা, হুজুরে দুধ খেলে জুনাইদ বুগদাদির মুখ পবিত্র। জুনাইদ বুগদাদি জবান দিয়া যা বলে তা হয়ে যায়। কিসের কারণে? নবীজির মহাব্বতে। নবীজির মহাব্বতের কারণে ওই জুনাইদ বুগদাদির আল্লাহর ওলি বানাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ওই জুনাইদ বুগদাদি যখন রাস্তা দিয়ে আবার ফিরা বাড়ির দিকে যাইতেছে হঠাৎ কইরা ওই জুনাইদ বুগদাদি, ও আল্লাহর ওলি, আমি দুধ লইয়া 1 ঘন্টা যাবত দাঁড়াই আছি গো হুজুর। হুজুর আমার দুধটা আপনি একটু পান করেন না। জুনাইদ বুগদাদি রাগান্বিত হইয়া ডাক দিয়া কই, কিসের দুধ? এই সাগির দুধ আমি খাই না। দাম কি মারছে? ওই বিড়ি একটু বই পাইছে, বই পাইছে না। আল্লাহর 70,000 তাম্বার মধ্যে তোফান লাগা গেছে। রহমান রাহিম নামে তোমার আল্লাহ, হো আল্লাহ সামিউন বাসির আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ হান্নান মান্নান তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জাহিরু বাতিন নামে তোমার আল্লাহ, ও আল্লাহ। ওই মহিলাটা বই বইয়া গেছে। আল্লাহ গো, আমি তো বুঝি না, তোমার বন্ধু জুনাইদ বুগদাদি তো বুঝে এই ব্যক্তি কেমনে আল্লাহর ওলি হইছে। যদি বুঝতো
এত বড় দাম কি দিত না, এই জুনাইদ বাগদাদি জানে না তুমি না কইছো তোমার আদমের ভিতরে তোমার সিংহাসন। আল্লাহ কথা বলছেন আল্লাহ ফরোয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ ফরোয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। যেখানে সেখানে আমরা ইবাদত করিতেছি কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ ফরোয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। মুমিন ব্যক্তি কখন হয়েছে? মুমিন ব্যক্তি বিলের মধ্যে যাই, জমিনের মধ্যে যাই, সুজুদা দেই কার? সুজুদা দেই কার? আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন, আলেম উলামাদেরকে দেখবেন, আমাদের নবীর যত উপরে নবী আইছে সকল নবী সব জায়গায় ইবাদত চলছে না, ঠিক কিনা বলেন? আজকে আখিরি জামানার উম্মতে তো পাওয়ার কেন? এত পাওয়ার কেন? এত পাওয়ার কেন? পাওয়ার শুধু নবীর না, নবীর পাগলেরও পাওয়ার কন্যা। সুবহানাল্লাহ। এত পাওয়ার দুনিয়ার বাবারা, আগের মানুষে নির্দিষ্ট জায়গার মধ্যে ইবাদত চলছে, সব জায়গায় ইবাদত করতে পারছে না। আমরা আখিরি জামানার উম্মতের এত পাওয়ার খেন, বিলো যাই, লঞ্চে যাই, প্লেনে যাই, যেই অবস্থায় থাকি না কেন ইবাদত চলে, নামাজ চলে, ঠিক কিনা বলে? গাড়ির মধ্যে, বাসের মধ্যে, স্টিমারের মধ্যে আল্লাহর সালাত আদায় করতে পারি। এই পাওয়ার কার থেকে পাইলাম রে বাবা? পাওয়ারটা পাইলাম ও মায়ার নবী গো, তুমি পেনসি খাইয়া কোথায় রে লোকায়? সবাই কোন ও মায়ার নবী গো, তুমি পেনসি কোথায় রে লোকাইলা? তুমি পেনসি কাইয়া কোথায় গেলা নবী? পেনসি কাইয়া কোথায় গেলা? স্বপ্নে আইসা দেখা দাও তুমি পেনসি কাইয়া কোথায় রে লোকাইলা? ও মায়ার নবী গো, তুমি পেনসি কোথায় লোকাইলা? ও মায়ার নবী গো, তুমি পেনসি কোথায় লোকাইলা? আওয়াজটা বুলন্দ করুন ইয়া রাসূলুল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এ বাবারা, খারাপ লাগতেছে। হ্যাঁ, দুনিয়ার বাবা সব জায়গায় ইবাদত চলছিল না। আমার নবী ইয়া আউয়ালু ইয়া আখিরু, আমার আল্লাহ সর্বপ্রথম নবীরে বানাইছি। শেষে বাক্কা নগরে নবীরে আগমন করছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কো বান্দা, ও বান্দা, সকল আম্বিয়ারা নির্দিষ্ট জায়গার মধ্যে ইবাদত চলছে। আমার বন্ধুর বেলা উল্টা হইয়া গেছে। আমার নবীর পা মুবারক যখন জমিনে লাগিয়া গেছে, আসমান থেকে জমিন পর্যন্ত আমি খুদা নামাজের বিছনা বানাই দিয়েছি। আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর শান আসেনি? আমার আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরা, হাবিব গো আপনার শান মান আমি বাড়াইয়া দিছি। কেমন বাড়াইয়া দিছি? যারা নবীরে ভালোবাসবে, ভালোবাসার মতন ভালোবাসবে। গোলাপ ফুল চিনিননি, রজনীগন্ধা চিনিননি, ওই ফুলের মধ্যে গ্রান আসেনি? আসেনি রে বাবা, গ্রান আসেনি। গ্রান দেখা জানি, গ্রান দেখা জানি, দেখা জানা। একদল নবী গো, নবী বিলে আঙ্গ মতন আওয়াজ দিয়া কইতেন না নাউজুবিল্লাহ।
তারা জ্বালাটা বাড়ানা কমা নবীর আশিকের এমনি জ্বালা ঠিক কিনা বলেন জ্বালা জুরাই না জ্বালা জুরাই না বাবারা কোন জ্বালা জুরাই না জ্বালা জুরাই না এত কল্পি রীতিরা জ্বালা পুরা গিয়া মারে রে জ্বালা জুরাই না জ্বালা জুরাই না নবীর আশিকদের জ্বালা বড়য়া দেখ নবী তো কেমন গোলাপ ফুলের মধ্যে গ্রান আছে গ্রান দেখা যায় না ধরা যায় না গোলাপ ফুল দেখা যা ধরা যা ঠিক কিনা বলেন এ দুনিয়ার বাবা আমার নবীরে দেখা যা ধরা যা ছুয়া যা গোলাপ ফুলের গ্রান দেখা যায় না ধরা যায় না এ বাবারা নবীর একটু ভালোবাসতে হবে ভালোবাসার মতন মক্কা নাই আসবাব পাথর নাই পশ্চিম নাই কেমনে এত ইবাদত করো কোরআন নাই কোরআন এত কেন পড়ো কোরআন পাইলা কই মক্কা পাইলা কই কাবা পাইলা কই আসবাব তো পাথর পাইলা কই সকল কিছু পাইছি আমার নবীর উসিলাই ঠিক কিনা বলে এই নবীর নিয়ে কটুক্তি করলে নবীরে দেখবানি আদম নবী নবী দেখে আল্লাহ দেখে নাই ঈসারুল্লাহ আল্লাহ দেখে নাই মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখে নাই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেখে নাই ইসমাইল আল্লাহ দেখে নাই শীষ পয়গম্বর আল্লাহ দেখে নাই ইউসুফ পয়গম্বর আল্লাহ দেখে নাই ইয়াহিয়া আল্লাহ দেখে নাই লূত পয়গম্বর আল্লাহ দেখে নাই নূহ পয়গম্বর আল্লাহ দেখে নাই জিবরাইল আল্লাহ দেখে নাই ইসরাফিল আল্লাহ দেখে নাই আজরাইল আল্লাহ দেখে নাই কেউ দেখে নাই দেখছে কে তোমার আমার হাবিবুল্লাহ কন্যা সুবহানাল্লাহ এই নবী কি আঙ্গু মতন না 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 কেমনে কো লজ্জা লাগে না নামাজ পাইতাম না রোজা পাইতাম না হজ পাইতাম না পর্দা ফজিদা পাইতাম না মক্কা পাইতাম না কিছু পাইতাম না আল্লাহর নাম পাইতাম না পাইছি একমাত্র আমার নবীর উসিলাই ঠিক কিনা বলেন এই নবীরে যদি ভালোবাসো গোলাপ ফুলে যেভাবে গ্রাম দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না গোলাপ ফুল দেখা যা ধরা যা ছোঁয়া যা চুমা দেওয়া যা এ দুনিয়ার বাবা গোলাপ ফুল দেখা যা গেরাম দেখা যা না নবী দেখা যা আল্লাহ দেখা যা না গোলাপ ফুলের মধ্যে যেইভাবে গেরান্ডা বাতের গোপন আমার নবীর কাছে আল্লাহ হইছে গোপনের গোপন আল্লাহ আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পিরিতির ঘর কানাবান পিরিতি পিরিতি বিষম পিরিতি বিষম পিরিতি ভাঙিলে লয় না জোরারে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পিরিতির ঘর কানাবান ধরি নবীর প্রতি ঈমান দুর্বল হইছে না মজবুত হইছে হ্যাঁ পাথরের ফতুয়া নাই কোরআনের ফতুয়া নাই মক্কার ফতুয়া নাই ফতুয়াগিরি করে নবীরে লইয়া ঠিক কিনা দুনিয়ার বাবা নবীর প্রেমে মজ্জা দাও রিস্কাওয়ালা বুঝি না পেনওয়ালা বুঝি না আমি বুঝি নবীর প্রেম যার ভিতরে আছে ওই বাংলা ঘরে কামলিওয়ালা হাজির হয়ে আগে গেছে ওই প্রেম লইয়া যদি কবরে যাও উদার কসম স্ত্রীর লাগা 10টা বছর কাটাই ও বেবি নেকলেস লাগবো নি কানের দুল লাগবো নি পুত্রের লেখাপড়া করাইছে নি হবিগঞ্জ সিলেটে বাড়ি গাড়ি লাগবো নি নিজের চিন্তা করে না বিবির চিন্তা করে ছেলের চিন্তা করে দিয়ের চিন্তা করে আমার নবী তো স্বর্ণের পাগল না টাকার পাগল না পয়সার পাগল না কোনো কিছুর পাগল না পাগল হইছে গুনাহগার উম্মতের পাগল
ঠিক কিনা বলেন? এই উম্মতে কোন নবীর লইয়া হিলিদিলি করে, যারা নবীরে ভালোবাসা কবর দেশে গেছে, ওই কবর আর কবর থাকবে না, ওই কবরটা সাতটা দুনিয়ার থেকে আরো বড় পাইব কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাহাড়কে দরিয়া বানা, দরিয়াকে পাহাড় বানান। আল্লাহর কাছে কোনো ধরনের অভাব নাই। এ দুনিয়ার বান্দা বান্দি আল্লাহর প্রেমে মহব্বতে, নবীর মহব্বতে ডুইকা যাও। আল্লাহ যাহা তুমি যাহা কইবা আল্লাহ তাহা শুনবো। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হইয়া যাইব ওই ব্যক্তির জন্য দুনিয়াটা কুলকাইনা তার গোলাম হইয়া যাইব। মহব্বতের দরকার আছে। জুনাইদ মুগদাদি দাম কি বলল, চিত্তা গেল। এখানে তো নবীর প্রেমটা বুঝাইছি, ভালোবাসাটা বুঝাইছি। আরো বহুত এক্সাম্পল দিতে বলবে। মেহেন্দি ভাতার মধ্যে আটাইলে রং লাগে না, গোসা বাইটটা দিলে হাতের মধ্যে রং লাগে, ঠিক কিনা বলে? নবীর প্রেমে মজ্জা আর সালাতুল মারাজুল মুমিনিন। ওই ব্যক্তি যখন সুজদা দেয় তার ভিতরে আল্লাহর প্রেম বাইশা বাইশা। তো বাসা তো শিখতে হবে, ঠিক কিনা বলে? না ছেড়ে দিলে চলবো? বাইসু আইনা জলটে না রসিক জনার নাম। রসিক হয়ে যাও, চাললে চলবে না। বিবির লাইগা ঝগড়া লাগো, সমাজের লাইগা ঝগড়া লাগো। নবীর প্রেমটা কি দূর সৃষ্টি করলা। একবার মেয়ে ছেলে যদি অসুস্থ থাকে, মা ঘুমাই না, বাবা ঘুমাই না, যদি বলে ও বাবা তাহাজ্জুদের নামাজটা আদায় করো না, একটু আল্লাহর জিকির আদায় করো না, তখন কইব ভাল লাগে না, একটু ঘুমায়া যাই, ঠিক কিনা বলে? দুনিয়ার বাবা, দুনিয়াটা সব দিকে বুঝো, নিজের বালা বুঝো না, ঠিক কিনা বলেন? একটু বুঝো খুদার প্রেম। ওলি না হইয়া কবরে যাইও না। ওলি এক বছর, আউলিয়া বহু বছর। আল্লাহ ক ঘরে ঘরে আউলিয়া বানাইছি। তুমি হইতে পারো না কপাল দোষে, মুখ দোষে। তুমি নামাজও পড়ো, মানুষের সুদ খাও, নামাজও পড়ো, মানুষের বদনাম করো। এই জন্য নামাজের এই ফাঁকি ঝুঁকির কারণে তোমার নামাজ মেরাজ হই না, ঠিক কিনা বলেন? নামাজ পড়ার মতন নামাজ পড়ো। সব দুনিয়ার কুচিন্তা ভাবনা দূরে রাইখাম সালাতে যাও। ফরজ নামাজ মসজিদে আদায় করো, সুন্নত নামাজ ঘরে আদায় কর। ঘরে আর অশান্তি লাগতো না, ঘরে আর জ্বালা বাড়তো না। ওই ঘর আর ঘর থাকবে না, মদিনাওয়ালার প্রেমের ঘর হইয়া যাইবে। ভালো লাগলো না? ছেড়ে দিলাম। জুনাইদ মুগদাদি দাম কি মারছে, ওই মহিলাটা ডরাইছে। মহিলাটা একটা ডাক মারছে, ওই আমার আল্লাহ। আল্লাহর একটা ডাক যখন মারছে, জুনাইদ মুগদাদির কাশটা বন্ধ হইয়া গেছে। আল্লাহ কি বন্ধ হইয়া গেছে? জুনাইদ বুগদাদির কাশটা বন্ধ হইয়া গেছে। জুনাইদ বুগদাদি চক্ষু বন্ধ করলে আসমান দেখা যায়, সব কিছু দেখতো। ওই মহিলার ডাকের কারণে জুনাইদ বুগদাদির অন্তর চক্ষু বন্ধ হইয়া গেছে, কিচ্ছু দেখে না। এখন কি করা যায়? এখন টেনশনে পইরা গেছে আর কান্দে কান্দে আমার দম কে নিল রে, আমার দম কে নিল রে। 1 বছর না, 2 বছর না, এইভাবে কানতে 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 12টা বছর কাটাইয়া ফেলাইছে। কত বছর? 12 বছর কাটাইয়া ফেলাইছে। আল্লাহর সৃষ্টির ভালোবাসার দরকার আসেনি? আসেনি বাবা? না, শুধু মানুষের সাথে ফিরিত না, আল্লাহর সৃষ্টিরে যে ব্যক্তি ভালোবাসে ওই ব্যক্তি হইছে আল্লাহ কো আমার বান্দা। সুবহানাল্লাহ। বান্দা হইতে গেলে প্রেমের দরকার, ভালোবাসার দরকার। এই ভালোবাসাটা কিভাবে সৃষ্টি করবা? জুনাইদ বুগদাদি নদীর পার দিয়ে কান্দে কান্দে আল্লাহ গো আমার দন কে নিছে, আমার দন কে নিছে। হঠাৎ কইরা ওই দেশের মধ্যে রুদ্র তেজ বেশি,
এক লোকে রাস্তা দিয়া জাগা পাথরটা উল্টাইয়া যখন গেছে ঘাম, ওই পাথরের মাঝখানে কতগুলা পিপিলিকা, পাথরটা গরম, পিপিলিকা পড়ছে বিপদে, পিপিলিকাটা মারা যাইবে ওই টাইমে রৌদ্রতে। পাথর থেকে কিভাবে বাঁচবে? জুনাইদ বাগদাদি নদীর পাড়ে দিয়া কান্দে, রহমান রাগি নামে তোমার আল্লাহ ও আল্লাহ। এই কান্দতে কান্দতে জুনাইদ বাগদাদি বনে বনে কান্দে। ওই নদীতে গোসল কইরা বাবা লঙ্গিটা ছিঁড়ছে না, লঙ্গিটা হাতে লইয়া এই টেনশন করে, আমার দম কে নিল রে, আমার দম কে নিল রে। ওই হঠাৎ কইরা ওই পাথর দিয়া যখন যাইতেছে, পানি ফইরা গরম পাথরটা ঠান্ডা হইয়া গেছে। সুবহানাল্লাহ, ঠান্ডা হইয়া পিপিলিকাটে চইলা গেছে। পিপিলিকা পিপিলিকার যে সর্দার নাম ছিল মন্দলা, ওই মন্দলা একটা আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ গো আমি সৃষ্টি, জুনাইদ বাগদাদিও সৃষ্টি, জুনাইদ বাগদাদি তোমার বন্ধু, পিডির কথা না শুনা জুনাইদ বাগদাদির অন্তর চোখ কানা হইয়া গেছে। আমি দোয়া করি, এই আমরা হাজার হাজার পিপিলিকা বিপদে পড়ছি, জুনাইদ বাগদাদির লঙ্গির পানির কারণে আমরা বাইচা গেছি। তুমি রহমান নামের হাতিরে জুনাইদ বাগদাদির দোয়া তুমি কবুল কইরা আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওই জুনাইদ বাগদাদি কি করলো? হঠাৎ করে চক্ষুটা বন্ধ করে মাওলারে ডাক মারছে। জুনাইদ বাগদাদি দেখতেছে আগের দম ফিরা হইছে, পায়া কি দম হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর নি দেখা হবে লসই জীবনে। ওই জুনাইদ বাগদাদি এখন চক্ষু বন্ধ কইরা সব কিছু দেখি, চক্ষুটা বন্ধ কইরা দেখতেছে এই দম তো দুনিয়ার দম মানুষের ওই মহিলার কারণে হারায়া ভালাইছি। আমি জুনাইদ বাগদাদি ভক্ত মুরিদানরা কইতাছে, চাইও কিন্তু মানুষের মনে আঘাত দিও না, ইবাদত কইরা মালিক পাওয়া অনেক কঠিন, যাওয়া সোজা। ঠিক কিনা বলি? যাওয়া সোজা এটা ধরে রাখা কঠিন, অনেক কঠিন। মানুষের দিল মারব, মানুষের কটুর কথা বলব, কোনো কিছু পিছপা হবা না, প্রেম দিয়া চলতে হবে, তাহলে আল্লাহর ওলি হইতে পারবা। কল্লা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাফিয়ানা শাফিয়ানা। কোরআনে পড়লে হাদিসে পড়লে তবু নবী চিনলে না রে, তবু নবী চিনলে না। কোরআনে পড়লে হাদিসে চিনলি না, তবু নবী চিনলি না। মালম হইয়া চিনলাম না রে, চিনল জল্লার হরিণে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা। এই জন্য বাবা ওলি হইতে গেলে অনেক সাধন ভজন করার লাগে। ঠিক কিনা বলে? নামাজ সাইরা ওলি হইলে নামাজ ওলি হইব? রোজা সাইরা নামাজ পড়ার দরকার আছে না আব্বা? নামাজ পড়লে আল্লাহ ওলি হওয়া দরকার। সুবহানাল্লাহ। আপনারা ফরিদের কথা ওয়াজটা একটু সামনের দিকে গেলে না শেষ করে দিতাম, ওয়াজ করতাম না বাবা।
একটু গভীর ভাবে থাকবেন। আপনারা শেখ ফরিদের কথা শুনছেন না আব্বা? শেখ ফরিদের মতন আমার জীবনে কত জীবনী আদায় করলাম, কিন্তু শেখ ফরিদের মতন কঠিন কেউ সাধনা করে না। কিভাবে? মা কইতেছে ফুত আল্লাহ আল্লাহ জিকির করো, মা ফুতে ও বিড়ি আল্লাহর দেখা সন্ধি, আল্লাহরে দেখাইতে পারবো আব্বা, কথা কইতে পারবো আল্লাহরে দেখাইবা? ফুতে মারে আল্লাহর জিকির কেন করতাম, আল্লাহরে দেখাইলে আমি বিশ্বাস করুম। মা ডাক দিয়া কয় মার মতন আপন নাই। মা ছেলেরে আন্দা মাইরা নদীর পারে গেছে। আফুদ আল্লাহ দূরে থাকে না, দুনিয়ার মানুষ দূরে। আফুদ আল্লাহ রাসূল তোমার ভিতর। সুবহানাল্লাহ। কিভাবে? কিছু কিছু মৌলবী আছে, আমরা কই মুমিনের কলবে আল্লাহর ঘর। একদল আলেম আছে বিশ্বাস করে না। কেন করে না? আরেক দল ফকির আছে, খুব যা আছে বিশ্ব বামণ্ডলে তা আছে মানব দেহেতে, ঠিক কিনা বলে? কিভাবে? আল্লাহ যদি আপনার ক্ষুদ্র বান্ধবে থাকতে পারে, সারা বিশ্বটা আপনার ভিতরে মাওলা ঢুকাইতে পারেন। আল্লাহর জায়গা হয়, বিশ্বটার জায়গা হইব নি। আর দুনিয়ার বাবা ওই ফরিদরে লইয়া নদীর পারে গেছে। উপরের দিকে তাকাও, তাকাইয়া দেখতেছি একটা পাখি ঘুরে 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 ঘুরতে ঘুরতে হঠাৎ কইরা নদীর ভিতরে ঢুইকা গেছে। হঠাৎ কইরা নদীর ভিতরের দিকে একটা মাছ লইয়া উড়াল মারছে। পুত্রে হাবলা মাইরা কো অবনি তুমি কি দেখছো রে বাবা? মা দেখছি উপর থেকে একটা পাখি। ওই পাখিটা জানতো না নিচে মাছ আছে না না আছে। হঠাৎ কইরা উড়াল মাইরা মাছটা লইয়া গেছে। আফুত তুমি অন্ধকারের মধ্যে মাওলার জিকির করো। মাছ যেভাবে না দিক্কা মাছটা লইয়া গেছে, তুমি অন্ধকারে আল্লাহর জিকির করতে করতে হঠাৎ একদিন মাওলার দর্শন পাইবা। করো সুবহানাল্লাহ। ওই ফরিদে মা এইখানে থাকলে দুনিয়ার দেন সাধনা মানুষের দিকে যা, হেলার দিকে যা, মানুষের মন মানসিকতা অন্যের দিকে যা। অফুত তুমি জঙ্গলে যাও, জঙ্গলে যাও। 12 বছর জঙ্গলে কাটাইছে, ফল ফুল খাইয়া খাইয়া আল্লাহর জিকির করছে। যখন বাড়িতে আইসা মারে ডাক মারছে, মা গো মা, ও মা আল্লাহর ইবাদত বন্দেগী করলাম। ফুত তুমি কেমনে বাঁচছো একটু বলো। মা গাছের ফল খাইয়া বাঁচছি। ফুত তোমার সাধন ভজন হইছে না, পরের ফল খাইয়া আল্লাহর ডাকলে আল্লাহ কবুল করতো না। পাপ গেছে 12 বছর, আবার 12 বছরে গেছে। যাওয়ার পরে বাবা রুটি বানাইয়ে দিছি, আজকে খাবো কালকে খাবো, এইভাবে মাসুকের জিকির উপরে জিকিরের উপরে জিকির উপরে থাকতে থাকতে জানের কষ্ট দিছে। বাড়ি দিয়া কই মা গো মা আল্লাহর জিকির আদায় করছি। জানের কষ্ট দিয়া আল্লাহ ডাকলে আল্লাহ তোমার কথা শুনতো না। আল্লাহ না ফরিদে জালাত পড়ছিনি, জালাত পড়ছিনি। ও মা আল্লাহ ওয়ালা কেমনে হইতাম, ও মা আল্লাহ ওয়ালা কেমনে হইতাম। যাও যাও, পরের হক নষ্ট করা যাবে না, দেহকে কষ্ট করা যাবে না। তুমি কিভাবে আল্লাহ পাইবা? তোমার জ্ঞান দ্বারা তুমি মালিককে বিশ্রাও। আবার জঙ্গল গেছে, পায়ের মধ্যে রশি বাঁধছে, পায়ের মধ্যে লতা পাতা বান্ধা ওই ঝুলন্ত গাছের মধ্যে ছাইরা দিছে। ওই কেল্লাটা নিছে, পা গোলা উপরে, আর মাওলার জিকির আদায় করতেছি। কন্যা সুবহানাল্লাহ। 1 বছর যা, 2 বছর যা, দুনিয়ার বাবা হাবার ছাড়াও থাকতে পারে। আল্লাহর এমন নাম আছে, ওই নাম জপলে দুনিয়ার খাবার
খাবার লাগে না মুর্শিদি নামের এই তো মধু দয়াল নামের এই তো মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়া না দয়াল নামের এই তো মধু দয়াল নামের এই তো মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়া আল্লাহ আকবার দুনিয়ার বাবা 12 বছর হইয়া গেছে গাছের তরুলতা পশু পাখি ওই ফরিদের লগে জিকির করে দুনিয়ার খাবার চিন্তা নাই ভাবনা নাই মাসুকের প্রেমে মজ্জা গেছে হঠাৎ কইরা আল্লাহর এক ফেরেশতা দুইটা ফেরেশতা ডাক দিয়া কই আল্লাহ গো ও আল্লাহ আপনার নাম রাহিম আপনার নাম কুদ্দুস আপনার নাম আলিমুন আপনার নাম হান্নান আপনার নাম জাহের আপনার নাম বাতেন এইভাবে আল্লাহর নাম জপতে জপতে ডাক দিয়া কই ও আল্লাহ আপনি এত কঠিন কেন আপনি এত নিষ্ঠুর কেন আপনার নাম তো কাহার না জালিলুল্লাহ এটা মরার পরে মানুষ মইরা গেলে এই হাল ধরবেন এই ফরিদ তো দুনিয়াতে আছে আল্লাহ আমারে ভাইতে গেলে আমি তারে জ্বালায়া ফুরাইয়া আংরা বানায়া আমার বানায়া লো আমার প্রিয় বন্ধু বানাই দেবো কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আরো জ্বলক জ্বলাইবা যদি আমরা একটু জ্বালাই জ্বালাও দুইটা ফেরেশতা একটা ফেরেশতা কাক হইয়া ওই ফরিদের কাছে আইসা ঘুরতেছে হঠাৎ করে ফরিদের চোখ মেলছে কিরে কাক আমারে কেন ডিস্টার্ব করো ডিস্টার্ব করি না বহুদিন যাবত খাবার খায় না তোমার কাছে আল্লাহর হস্তে কোনো কিছু আসেনি ফরিদে চোখ কোরবানি বানায়া কও ও কাক আমার কাছে কোনো ধন নাই যদি কোনো ধন থাকে তুমি খাইয়া তোমার কলজাটা ঠান্ডা বানাইয়া দাও আল্লাহ না কাকে কোথায় আছে কি পাবো বিশ্রাইতে বিশ্রাইতে যেই জায়গায় ঠুট দে আড্ডি ছাড়া কিছু নাই সামনা নাই আড্ডি আর আড্ডি এইভাবে বিশ্রাইতে বিশ্রাইতে কোনো কিছু পাই নাই ফরিদ রে ও ফরিদ তুমি এত বড় ধোঁকা দিছো কেন তোমার শরীরের মধ্যে পাত্র বানায়া রাখছো তুমি এত বড় ধোঁকা দিছো কেন আমি তো ধোঁকা দিছি না আল্লাহ নামের দোহাই দিছো এই যে বলছি আমার দেহের মধ্যে কোনো কিছু থাকলে তুমি খাইয়া তোমার কলজা ঠান্ডা বানায়া যাও ও কিছু কিছু পাইলাম না তুমি ফরিদ বালা হইলা না ফরিদে কান্না কো কি চাও তোমার কাছে নরম জিনিস আছে দিবানি ফরিদ দেখো কি জিনিস আছে আল্লাহ দুইটা চোখ দিছে তোমার একটা চোখ আমারে দিবানি আল্লাহ যা করলি তুই বালাই করলি পথের কাঙ্গাল করলি রে আমার দয়াল এই কি তোমার মনে রে এ পথের কাঙ্গাল করলি তুই আমার ফরিদে কল দাদা চকলায়া দা টুর মাইরা ডাম চকটা হইয়া তুই লাগেছে আরেকটা কাক চোখ দিয়ে রক্ত ভরে প্রেমিকেরা মরে না প্রেমিকে চকরে চিন্তা করে না ঠিক কিনা আরেকটা কাক আর হার বাড়তেছে বাবা যাই না কিন্তু লোক যাইতে হয় ঠিক কিনা বলে আর ফেমের মতন প্রেমিক থাকলে সাইডটিতে যথেষ্ট ঠিক কিনা বলে পুরা গ্রামের মানুষ আল্লাহর ওলিও না এক দুজনও আমার এক দুজনের দরকার ঠিক কিনা বলে প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা ছেড়ে দিলাম বাবা পরে একটা খেলা হলো আপনার লইয়া যদি যারা থাকবে যদি আমার শরীরটা ভালো থাকে ছেড়ে দিলাম আরেকটা কাকা ইসা ফরিদ রে
আল্লাহর রাস্তায় কোনো কিছু আসেনি। তোমা আমার কাছে কি আছে কি দিতাম, একটু বিশ্রাম না পাইলে লইয়া যাই। আবার কাকের টুডের মধ্যে ব্যথা পাইছে। পরে তুমি ধোঁকা দিছো, তুমি জানো তোমার দেহ শক্ত, টুকরাইছি আমার টুডে ব্যথা পাইছে। তোমার কাছে আমার জাতের ভাই, তোমার কাছে খাবার পাইছে, ওই খাবারটা দিলা না কেন? পরে দেখো আমার একটা চোখ আছে, আমি চলবো, তুলে তোমার কাছে ভিক্ষা চাইলাম, ভিক্ষা পাইলাম না। হরি দেখো মা গেলে তো কইব ইবাদত হইছে না, আমি কি জ্বালার মধ্যে পড়ছি। আল্লাহ গো তোমার প্রেমে সব দিয়া তোমায় যদি আরো জ্বালা দিত, আরো জ্বালা সহ্য করম, তবু তোমার বানায় আলো। বলো সুবহানাল্লাহ। আরেকটা চোখ দিয়া দিছে, হঠাৎ কইরা কুদ্রুত একটা আওয়াজ আইছে, ফরিদ রে আ ফরিদ, আল্লাহ তোরে কবুল কইরা লইছে। চোখ সারা বেড়া চোখ চলতার কোন সুবহানাল্লাহ। কানা বেড়া বাড়ির দিকে আইটা দরজার সামনে দাস করে দরজাটা হইলা গেছে। মা আঞ্জা মাইরা রাখো, তোমার ইবাদত আল্লাহ কবুল কইরা লইছে। সুবহানাল্লাহ। মা কি সিম পইরা জানি চকের মধ্যে ফু দিছে, চকের আলো আবার হীরা হইছে। কন্যা সুবহানাল্লাহ। খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছে বাজার রে। রঙের খেলা খেলছ দয়াল দি। আল্লাহ না, আল্লাহ কত খেলা জানে জানে, ঠিক কিনা বলে। ফরিদের লয়া চক্ষু বন্ধ করলে ফরিদে অনেক দূরে দেখে। সুবহানাল্লাহ। কিসের কারণে? মার মহাব্বতে আল্লাহকে একটু নিজে চিনছে। ফাকাত নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, সে নিজরে চিন্না ফালাইছে, খুদারে দইরা ফালাইছে। সুবহানাল্লাহ। ফরিদের ডাক দিয়া কয় বালাল তাজিদালাহু ওলিয়াল মুর্শিদা, অবুদ তুমি মুর্শিদ ধরতে হইবে, অবুদ তুমি মুর্শিদ হইতে ধরতে হবে। তুমি মানুষ হইছো, আর একটা মানুষের কাছে জীবন দিয়া বর্জক লয়া তুমি আল্লাহর ওলি হইতে হইব। কন্যা সুবহানাল্লাহ। ফরিদে ডাক দিয়া কই আমার মতন বড় কে আছে? অবুদ এমন কথা বইল, নিজেকে নিজে যে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। অফুদ এরকম কথা বলবালাম, এরকম নিষ্ঠুর কথা বলবালাম। অফুদ আল্লাহর ওলিরা এই জমানার মধ্যে আছে, তুমি অলির সহবত দুই হাতটা ধরো, তুমি আরো তোমার বেলায়েত জারি হইয়া যাইব, তোমার জারি হইয়া যাইব। মা আমার থেকে বড় আছে এই দেশে। অফুদ এরকম কইরো না। গাঙ্গের ওই পারে আমার এক পীর ভাই আছে, আল্লাহর ওলি, ঘরে বৈশা আমার আল্লাহ থেকে কন্যা সুবহানাল্লাহ। তার নাম কি? বলি কলন্দর। বলি ওই বলি কলন্দর এই কথা পাইয়া পকেটের মধ্যে একটা কাগজ ছিল। আল্লাহর ওলিরা পারেনি। শাহজালাল বাবা নামাজের বিছনারে নৌকা কিস্তি বানাইছে, ঠিক কিনা বললে? ফরিদে কাগজ দিয়া নৌকা বানাইতে পারবো নি আব্বা? পারবো নি? গাটে গাটে নওলা গাইলাম মুর্শিদ বজম্বয়, গাটে গাটে নওলা গাইলাম দয়ালের বজম্বয়। তরিকতের পাগল পাইলে ঠান্ডা কোলে লইও, তরিয়ে হুশিয়ার হইয়া ভাই। যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়াছে মোর তালা, সেই দিন হইতে কুমাশালা উঠে প্রেমের জ্বালা, তরিয়ে হুশিয়ার হইয়া ভাই। এইভাবে যখন যাইতেছি মার কথা, মার কথা, মার কথায় বউ তালাক দেওয়া যা, ঠিক কিনা বলেন? দুনিয়ার বাবা বউর কথা মারে তালাক দেওয়া যা, ঠিক কিনা বলেন? এই জমানার মধ্যে ছেলেরা তো বুঝে না, বুঝে না। ওই মার বউয়ের কথা শুনে না মারে আলাদা আলাদা রাখি, ঠিক কিনা বলেন?
মা বউরে ডরে ওষুধের কথা কইতে পারে না। বোন শীতের দিন ডানে প্রস্তাব করছো বামে প্রস্তাব করছো, ওই মা ডানে শুইছে প্রস্তাবে শুইছে, দুনো দিকে প্রস্তাবে শুইছে, মাজা ধরে বিদায় রাখছে না। এমন বান্ধব বউরে নাই কার কাছে যাইয়া রে পাঞ্জুরাই, ভাই বন্ধু আত্মীয় স্বজনের সবাই আদর করে, মার মতন বান্ধব নয় রে যে রাখছি ইলোবর। তারপরে বাব দিলাম বজারা তার নিকটে জায়গা নাই কার কাছে যাইয়া রে পাঞ্জুরাই। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মার কথা তো ফালানো যাবে না, ফরিদরে গোট থেকে বাইর করে দিতে আল্লাহর বান্দা ওর কোন সুবহানাল্লাহ। আর আমাদের মা ফজরের আযান দিলে ফুতরে আরো কম্বল দে, ঠিক কি না? ফুতরে কম্বল দে, ফুত ঘুমাইয়া থাকো, সকালে ভরবা ফাঁকি ঝুঁকি দে, ঠিক কি না বলে? বিদেশ চাইছে ফুতুড়ুল লাগতো না, ঠিক কিনা বলেন? বিদেশ বুঝি না, দেশে বুঝে না, মাটি কাটা বুঝি না, সিনজি চালান বুঝি না, মায়ের একটা অমিজ হইতো না, ঠিক কিনা বলেন? আয় দুনিয়ার বাবা ফরিদের মা ঘর থেকে বের কইরা দিছে, কাগজ বানায়া নদীর পারে যখন রাখছে একটা কিস্তি হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? কি খেলা জানে আল্লাহর ওলিরা পারেন, হঠাৎ করে লাভ দিয়া কিস্তির মধ্যে উঠছে। কত কষ্ট করতে ফরিদ, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ। নদীতে যাইতেছে, বলে কলন্দর ককে দিনে সুরা বেটা আমার বাড়িতে আইছে, আমার বাড়ির দিকে আইতেছে, জানালা যা একটু লক্ষ্য করলো, ও মা গো, কাগজ বানায়া কিস্তি বানায়া এই বেটা তো আমার বাড়িতে আইতেছে আমার মাল চুরি করতে। চোখটা বন্ধ করে আল্লাহর ওলিদের তো আরেকটা চোখ আছে, কোন সুবহানাল্লাহ। ওই চোখটা একটু ফু দিছে, নাওডা ঘুরে ঘুরে আর সামনের দিকে ফরিদে ক দুনিয়ার হু আমারে ধরত না। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার হু না, এটা তো বলি কলন্দর হু। সুবহানাল্লাহ। আল্লাহ এই বেড়ার হু আমি সরাই পারতাম না। আল্লাহ যে জানালা দা বাইরে ছিল ওই জানালা দা মুসিবত সৃষ্টি কইরা দাও। আল্লাহ না, আল্লাহ শুনবনি শুনবনি, সাথে সাথে দুইটা সিং বাইরে গেছে, ভিতরে যাইতারে কি তার না। ও মা গো, ফরিদ যদি কম জানে না, বেড়া কামলা হয়ে ওই আরেক বেড়ার ভিতরে কামলা দিত। সুবহানাল্লাহ। আরে বাবা রে বাবা, অন্য বিতে যাইতারে না, আল্লাহর ডাক না, আল্লাহকে আমি শুনতাম না। এই সিংহের মালিক হইছে ফরিদ, কোন সুবহানাল্লাহ। ফরিদে 36 বছর সাধনা কইরা এই কপালটা সিনুলার মন্ত্র শিখছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই বেটা কিস্তি আমার আয়, কার মুসিবত ছড়াইলে না আমার মুসিবত যাইতো, ঠিক কিনা বলেন? নৌকা সামনে যা ফরিদ, দেখো আল্লাহ মুসিবত সরাইয়া দাও। বলি কলন্দর ভিতরে গেছে, যায়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলি কলন্দর কো ওয়ালাইকুম সালাম। বাবা কিসের জন্য আইছো? মা এজাজত দিছে আপনি আমারে বায়াত গ্রহণ কইরা লন। ও বাবা, আমি তোমারে একটু টেস্ট কইরা দেখি, তুমিও আমার থেকে কম না। সুবহানাল্লাহ। ও ফরিদ, ফরিদ রে, ও ফরিদ, তোমারে মুরিদ কর্তারে আমি এই জিনিসটা দিছি, তুমি জবাই কইরা যদি আল্লাহ না দেখছে আমার কাছে আনতালে আমি তোমারে বায়াত গ্রহণ করাম। পারবনি বেটা? দুনিয়াটা ভক্তি মাইরা গুইরা আইছে। হরি দেখো যেদিকে গুড়াই রে আকি সেদিকে দয়াল তোমারে দেখি, সমমতে পাইলাম না তোমারে আপন করে। রূপসাগরে ডুবলে পাবি তারে মনা, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন করে।
রূপসাগরে ডুবলা পাবি তারে, তালা মারছে কলে মাটি, চাবি হই মুর্শিদের হাতে, মুর্শিদ বিনে সেই ঘরের তালা খুলবা কেমন করে, করে তোমার বাংলা বেড়া রিপুতে লাগাইতে টেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। আল্লাহ না ওই বড়ি দে গুতি দেয় যেই দিকে তাকাই ওই দিকে আমার আল্লাহ রে দেখি। সুবহানাল্লাহ। আমি যেই দিকে তাকাই আল্লাহ ছাড়া কিছু নাই, আমি আল্লাহরে না দিকা জবাই করে আনতে পারছি না। ওই বলি কলন্দর ক এরে বাবা আমি তোমার মুরিদ করতাম না, আমি যেই ক্লাসে তুমি ফরিদ ওই ক্লাসে। আল্লাহ না মুরিদ করতেছে কত আমার মা বাড়াইছে, কমা বাড়াইছে ঠিক আছে, আমি একটা সন্ধান দেখাইয়া দিই। এইখান থেকে 10 দিনের পর, কদিনের পর 10 থেকে 15 দিন লাগবে হাইটা যাইতে। ওই দেশের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে তুমি বায়াত গ্রহণ করো। আমি তোমারে পারতাম না। ওই ফরিদে ক হুজুর ওই দেশটার মধ্যে কোনজন থাকে? ওই আল্লাহর ওলি বলি কলম্বর ডাক দিয়া কই ওই দেশটার মধ্যে বাবা কুতুবউদ্দিন আছে। আল্লাহ না যাও যাও কুতুবউদ্দিনের কাছে যাও, ওনা তোমারে বায়াত করবো। আমি পারতাম না। কি হেলা জানে ঠিক কিনা বলে 10 দিন যাবত হাইটা যাইতেছে, হাইটা হাঁটতে 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 ওই দেশে গেছে। হুজুর মারিতনি দাঁড়ানে ক বাড়া তোমার বাড়ি কই? আমি অনেক দূর থেকে আসছি মরিত হওয়ার জন্য। মরিত তো দূরের কথা, আগে সাইনবোর্ডটা তুমি একটু ভরো। কি ভরতো? আমরা ঘুমাই গেছি বাবা না ছেড়ে দিতাম। সাইনবোর্ডে পড়েন, সাইনবোর্ডে পড়তেছে মুরিদ তো দূরের কথা, ওই হুজুরে দেখতে গেলে 10 বছর ইতিমহানার বাবুর্চি হানার কাঠ কাইটা দিতেই। ভালো লাগে। ক বছর? 10 বছর বাবুর্চির খানার ইতিমখানার যে খাবার যুগে প্রতিদিন সন্ধ্যাবেলা ওই কাঠগুলো আইনা দিলে পরের দিনের খাবার হবে। ফরিদে গোমা গোমা 12 বছর কাইটা দিলে হিসাবের দেখা যাইব মুরিদ করতো না। জ্বালাবার চিনি আমদার দেশে ভিড় বাকরি বকরি লাগায় বাপ দেখায় টক্করটা মুরিদ করে ঠিক কিনা বলেন? বাবের অভাব নাই। দেখেন ফির মুরিদি কাকে বলে, আশেক কাকে বলে? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সব তো তাই রিসা ভাইয়া দিছি ঠিক কিনা বলেন? আমি কি আর মারাম করতাম? চাইছিলাম বহুত আউস করিয়া আইছিলাম আজকে 2-3 ঘন্টা ওয়াজ করুম, তাই হিসাবে আর একটা টিপ মাইর আইলে আমি মনের মতন ওয়াজ করতাম। আল্লাহ করিস তোমার জ্বালা আছে, জ্বালাটা হয়েছিনি বাবা। প্যান্ডেলটা বড় মানুষ ওনা আছে, এই তুলনায় কিচ্ছুই নাই। যাক অসুবিধা নেই। আল্লাহ ফুল হচ্ছে কান্টু মাছ, সুডি মাছ, এই মাছ এই মাছ হয়েছে। আল্লাহ আমার লাগে হিন্দা করতে রাখছে কোন সুবহানাল্লাহ। 22 মাছ হয়েছে ঠিক কিনা বলে? আর হুডি মাছ 200 টাকা কেজি ঠিক কিনা বলে? 100 টাকা কেজি বিচ্ছা সাপ করে দিচ্ছে সব শালি। অন জিডি আছে এটা 1200 টাকা কেজি ঠিক কিনা বলে? আয়ো কিনতে গেলে খবর আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সাবজের দেশে আউলিয়া সম্পর্কে শানে বেলায়েত, এই জন্য ওলিদের কথা একটু খোয়ার মতন কয়া যায়। আপনারা বেজার হইবেন নি আব্বা, আর বেশি কষ্ট দিতাম না, আর সময় নষ্ট করতাম না। 12টা বাইজা যাইতাছি, দেখি একটু কতটুক যাইতা রে
গেটের মধ্যে লেখা পীর দেখতে গেলে 12 বছর বাবুর্চি খানার কাঠ কাটটা দিতে হইব, লাকড়ি দিতে হইব 12 বছর। একদিন মিছিলে হবে না পীর, কি তো না ফিরি হইতো না, ভালোবাসা হইতো না। ফরিদে কো আইছি যখন যাইতাম না, আমি এমন বেড়া 36 বছর কাইটটা মারে চিনছি, আমারে চিনছি। কুড়াল দিছে, যাও জঙ্গলে যাও, কাটেন না শুকাইয়া বাবুর্চি খানা বাবুর্চি ফাঁক করে। একদিন যা, 2 দিন যা, মাঝে মধ্যে ডাক মারে, মা গো মা, তোমার কি মায়া লাগে না? ও মা, দুনিয়ার ছেলেরা খেলে, দুনিয়ার ছেলেরা শাদি করে, আমার কি স্বাদ আল্লাহ নাই? ও মা, মাহফুতের লাগা কান্দে, আল্লাহ গো আমার জাদরে ওলি না বানায়া বাড়িতে ফিরায়ও না। 12 বছর 11 মাস 11 মাস 11 মাস 11 বছর 29 দিন হয়ে গেছে। ওই টাইমে কুড়াল ডাক গেছে, কি গেছে? ভাঙ্গা গেছে। এত নিঠুর হইনে রে দয়া, তুই কেমন করি? এত নিঠুর হইলি রে দয়া, তুমি কেমন করে? ফরিদে কান্দে, কুড়াল ভাঙ্গা গেছে, কুড়াল লাগাইব কেমনি, লাগাইবার যন্ত্র নাই। কানতে কানতে একটা দিন পার হইয়া গেছে। কোর্ট থেকে আওয়াজ আইতেছে, চিঠি লেখছে, 12 বছর বিফল হয়ে গেছে। ফরিদে একটা চিৎকার মারছে, মা গো মা, আমি কি বাড়ির দিকে যাইতাম না গো মা। ওই আমি এই সাধনার করার দরকার নাই, পীর মুদির দরকার নাই, বাকি জীবনটা আমার সেবা কইরা বিদায় নিম। ওই দারোয়ানে হুজুরে কইছে আপনার প্রমোশন বাড়ছে। সুবহানাল্লাহ। কুরআন ভাঙলে কোনো অসুবিধা নাই, প্রমোশন বাড়ছে। প্রমোশনটা কি? আগে জঙ্গলায় গিয়া মাথাত কইরা কাটাইন না লাকড়ি কইরা বাবুর্চি খানার মধ্যে জমাই দিতা, আর লাগতো না। ওই জায়গার মধ্যে কুয়া আছে, তুমি 2 বেলা কইরা কুয়ার থেকে পানি তুলতইব 12 বছর। আল্লাহ না। একদিন মিছিলে তোমার ওই হুজুরের দেখা হয়, তোমার হিসাবের বাইর যদি 1 সপ্তাহ থাকে, পীরের বাড়ির হগল হবর, ঠিক কিনা বলি? 12 বছর কাটাইয়া যদি কিচ্ছু দেখা নাই, আরো 12 বছর ফরিদে যাক 12 বছর কাটাই, আরেকটু কাটাইয়া দেখি। এখন এইভাবে কাটতে কাটতে 11 বছর 11 মাস কাটাইয়া ফলাইছে। আর একদিন বাকি। ওই বালতির সুতলিটা আবার ভালোভাবে ফাঁকাই দেয়। আর জ্বালা সহ্য হই না, আর জ্বালা সহ্য হয় না। ওই বালতির রশিটা যখন ফালাইছে সন্ধ্যাবেলা, খোদার কি মহিমা, বালতিটা সিরা তলায় গেছে। ফরিদে একটা ডাক মারে, আল্লাহ ও আল্লাহ, এই কি কারবার? 12 বছর গেছে কুড়াল ভাঙ্গা বিফলে, এখন 12 বছর বালতি সিরা কি আর জ্বালা দিবা? জ্বালা সহে না, জ্বালা জুড়ায় না। এইভাবে কান্দে, বিফলে গেছে। সকাল হয়ে গেছে, বালতির ব্যবস্থা করতে পারে নাই, বিফলে গেছে। আর থাকতো না, 24 বছর হয়ে গেছে। ফির মুরিদির 7 মিনিট ডাকেছে, বাইজা ডাক দিয়া দূরে গেছে, ফরিদ 24 বছর কাটাই আলাইছ, ফিরে এখন ডাক দিছে, ফিরে দেখা দিব, এবিন কি চাকরি করবা? মুরিদ করত না। ফরিদ কুমাগো দেখা দিব, মুরিদ করত। ডাক দিয়া কয়, হুজুর, হুজুরের কথা কনা, দারোয়ানে কথা ক, দারোয়ানে ক, আজ থেকে 12 বছর
মাগরিবের ওযু না, এশারের ওযু না, 12 বছর হুজুরের তাহাজ্জুদ নামাজের পানি গরম কইরা দিলে টিকলে তোমারে মুরিদ কইরা ভালাইব। আল্লাহু আকবার না। কয় বছর আব্বা? 12 বছর। 70 দিন নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে কইনা বউ লাগার বাবু লাগাই দিবা। কোন সুবহানাল্লাহ। 12 কয় বছর? কজা হুজুরের কাছে তো আইছি, হুজুরে 12 বছর একটা দিন শেষ করে দিল। কথা কইছে কোন সুবহানাল্লাহ। কেমন ফির, কেমন মুরিদ। ফিরে গরম পানি বা উযু বানায়া নামাজ পড়ে, ফরিদের লগে কথা কই না। কেমন প্রেম লাগাইছে ফরিদের সাথে। ও মাওলা কি খেলা জানাইলাম। ইন্টিমেট টাইমে ওই 11 বছর উজুর পানি গরম কইরা দিছে, 11 মাস গরম কইরা দিছে। সংক্ষেপ করে অনেক লীলা হেলা আছে ভিতরে। এ দুনিয়ার বাবা, ওই উজুর পানি হিসাবে কুতুবউদ্দিন বাবা কো ফরিদের পানি দি বড়ই মজা লাগে। একদিন পরে তো ফরিদে যাইব। ফরিদে আল্লাহর কুতুবউদ্দিন আল্লাহর আল্লাহ ফরিদে 3 7 6 12 কত হইছে? 72। ঠিক কিনা বলেন? ফরিদের সাধনের বয়স আমার ফিরানির বয়স 1 বছর। ও আল্লাহ, ফরিদে আগামীকালকে পানি গরম করলে চলে যাবে। তুমি তারে ফিট করে আমার কাছে আনছো, আমি তারে ধরে রাখতে পারতাম না। শেষ একটা আমি পরীক্ষা নিয়ে নয় 10 কিলোমিটার পর্যন্ত তুমি মাওলা এই দেশে আগুন দিও না। আল্লাহ আকবার না। আল্লাহ কুতুবউদ্দিনের কথা শুনবনি, শুনবনি। পানি নাই, ওই পানি আছে, আগুন নাই। কি খেলা খেলাইলা তুমি। হ্যাঁ দয়ালের বাজার এত কঠিন। পীর মুরিদের এখন বাজার নাই, এখন হিলিঝিলির বাজার। মুরিদও বুঝে না, ভক্ত বুঝে না, পীরও বুঝে না। এখন আগামীকালকে পানি নাই ফরিদে মাগরিবের টাইমে। কিরে কোন চুলার মধ্যে আগুন নাই। এটা তো দুনিয়ার বলা না, এটাই তো আমার মুর্শিদ কুতুবউদ্দিনের খেলা। ঠিক কিনা বলেন? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। 36 বছর কারো ফোটে না রে গাজা। 6 মাসের কালের আবার পাইদে 16 আনা রে দয়াল, পাইদে 16 আনা। তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। যদি কেউ নিতে জানে পীরেরই বস্তু মনের মতো হইলে গো দয়াল, ডাইকা নিবে ঘরে গো তোমায়, ডাইকা নিবে ঘরে। দূর করিয়া দিবে তোমার বউয়ের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আল্লাহু আকবার। আগুন নাই মাগরিবের টাইমে নদীর পাড়ে বসে রইছে, কোন জায়গায় আগুন নাই। আর ফরিদে পাগল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ফরিদে গো আগুন না দেখতো তো আমি তাহাজ্জুদের টাইমে পানি কেমনে গরম করুম। আর জ্বালা সহ্য হয় না। 36 বছর একদিন কম। 36 বছর হয়ে যাইতেছে পীরের বাড়িতে গোলামি করে, সাঁতার কাটতেছে। মাগরিবের টাইমে দেখতেছে ঝিনুকের মতন অদরে বাতি ধরে ঝিমঝিম করতেছে। সাঁতার কাইটা ওইখানে গিয়া ওই ঘরের মধ্যে ডাক মারছে, মা ও মা। ঘর থেকে আওয়াজ দে, কিরে যুবক মা ডাকিস না, মা ডাক দিলে আগুন দিতাম না। এই যুবক, এইখানে যুবক যৌবনের মেলামেলা হয়, যৌবন আদান প্রদান করা হয়। যৌবন ছাড়া এইখানে ঢোকা নিষেধ।
ও মা, মা কইলে ঘর থেকে বকা দে। ও বোন, এখন বোন কইরা ডাক মারছে, বোন কি চাও? তোমার যৌবন চাই। ফরিদে ডাক দিয়া কয় সব দিতার যৌবন দিতার থাম। আমরা তো বিডের লেগা পাগল, বিডি স্যার আসরে দেখি না, ঠিক কিনা বলে? ইডার থেকে যেই ব্যক্তি বাস্তার, এই ব্যক্তি আল্লাহর ওলি হইতারব। ইডা দিয়া শক্তি বাবা, জিনার শক দিয়া নামাজ পড়লে নামাজ কবুল হইতো না, কোরআন পড়লে কোরআন তেলাওয়াত শুনতো না। এই প্রেমটা মদিনার দিকে লাগাইয়া দাও। সামনের দিকে যাই, ওই মেয়ের কমে আমি সব জিতারম, এই জিনিস দিতে পারতাম না। এই জিনিসের মালিক আমার দয়াল বাবা কুতুবউদ্দিন। প্রেমের তালা দেখতে বালা রাইক গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? খারাপ লাগতেছে বাবা? সেই তালাটা হয় বিলাতি, খুলিলে হবে ডাকাতি। সেই তালাটা হয় বিলাতি, খুলিলে হবে ডাকাতি। কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কেমন? ওই কুতুবউদ্দিন কো কি চাও? আগুন চাই। আগুন দিলে যৌবন দিতে হবে। আমি দিতে পারতাম না, যৌবন ছাড়া আগুন নিতে পারতাম না। ও বোন, আমার কাছে টাকা নাই, অর্থ নাই, তুই কি চাস? তাহলে তোর একটা চক্ষু দিয়া দেই। টান মাইরা মুর্শিদ প্রেমে চোখটা দিয়া দিছে। আর ভাগ্যি দাদা ওই চোখটা বাইন্দা আগুন লইয়া যাইতেছি। নদীর পরে বার হইছে, তুফান নাই, বানকুরানি নাই, কোনো কিছু নাই, আগুন নিভা গেছে। আল্লাহ আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। কি হেলা হেলা আছে দেখেন মা। যের বেশি ভালোবাসবে তার জালার উপর রাখবো, ফারের উপর রাখবো, তবু জ্বালা শেষ কইরা তার অলি বানায়া সার্টিফিকেট দিয়ে হারাই দিব। কোন সুবহানাল্লাহ। জালার উপরে জ্বালা, এখন কি আগুন নাই? আর ডাক দিয়ে ফিরে রক্তেছে বাবা কুতুবউদ্দিন, তুমি একটু মায়া লাগে না? তোমার কি দয়া লাগে? আমার কাছে আগুন নিভা গেছে। কমাক না, আগুন দেওয়া জানা, আগুন দেওয়া জানা। তোর যৌবনটা দে, যৌবনটা দে। আমি যৌবন দিতাম না, তাহলে আরেকটা চোখ দিয়া দে, চোখ দিয়া দমু, তবু যৌবন দিতাম না। আল্লাহ হুকুমুল্লাহ। আরেকটা চোখ দিয়া বাকরি বান্দা, তার চোখ ছাড়া তো আর চোখ আছে কোন? সুবহানাল্লাহ। চোখ বাইন্দা আবার যাইতেছে নদীর পারে, পারিতে না পারিতে আগুন নিভা গেছে। জালাম দিলি রে, বুকের ভিতর জ্বালা পুরার কাউবা মাইলি রে। ওরে কলিজাতে তাকলাম গাইয়া, নিন্দার মালা গলে দিয়া রে বানাম ইলি রে। ও দয়াল, খুলবি নাসি কলঙ্কিনী আমায় বালাইলি রে। আবার দূর মারছে, চোখে জ্বালা নাই, যন্ত্রণা নাই, এক থেকে হাজারো জ্বালা, দয়ালের জ্বালা। আল্লাহ দয়া কবল। আগুন গেছে গা, চোখ দিয়া রক্ত ভরে মুছতেছে, মুছতেছে। কি খেলা জানে, পীরের প্রেমে মরলে আবার জিন্দা হওয়া যায়। কত বন্ধ আগুন দিয়া দু। ও বোন, আর কিছু নাই, ফঞ্জি ফাঞ্জি কিতা দিতাম, তোমার কি মায়া লাগে? ও ভাই, আগুন আনতো আমার সাধনার দরকার লাগে। সুবহানাল্লাহ। এন্ডিমের টাইমে কি করা যায়? আমি যৌবন দমু, আমার দয়ালের এদান তাইলে, হুকুম হাইলে যাও, আদা দিছি। আমার মা অর্ডার দিলে তোমারে আমি শাদি কইরা ভালাম। আল্লাহু আকবার।
আল্লাহর ওলি জবান দিলে কি সত্য না মিথ্যা? বিড়ি গবেড়া ফিরের বেত্তা তন্ত্র মন্ত্র হিকালা আগুন জীবনে নিতে না তোমার ফিরে মন্ত্র দিয়া 10 কিলোমিটার বন্ধ করে লাগছে। ও বোন কেমনি নিতার এই জগৎটা আর একটা জগৎ আছে, এটি হচ্ছে মানব মন্ডল। কনা সুবহানাল্লাহ। এই মুখ দিয়া যদি আগুন না নিতারো তুলে দিয়া ফিরের উজুর হরি বানাই দিতারো। কনা সুবহানাল্লাহ। জিনকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ হলে না জিনকে ওরে গজমতি হইলে পরে চঞ্চলার ভাব থাকে না। জিনকে মুক্তা হলে চুপ রয়ে যায়, মুখ হলে না জিনকে। ও বোন তাড়াতাড়ি দাও, রাত্র তো শেষ হয়ে যায়। আংরার ভিতরে আগুন দিয়া এক সাইডে তুইয়া ফিরের নামে সাঁতার খাইটা আংরা বনের মধ্যে খেরের মধ্যে গাছের মধ্যে দিয়া ওই আগুন ধরাইয়া ভালাইছে। আল্লাহু আকবার। লম্বা ঘটনা, বিডির সাথে অনেক কথাবার্তা হয়েছে। যাক ভিডিও অনেক কামেল মানুষ দেখছে, লুবলাভ আছে। পীরের ভাই 36 বছর কাম করে বিডির লগে দেখা করে খুঁজি হারাইবো, এত সোজা না। আমরা তো বিডি দেখলে ভাল মারি, ঠিক কিনা বলেন? মা বাপ সাইরা বিডির ফেমে বইরা বাড়ি গাড়ি সব বিদেশ থেকে চালান দিয়ে ঠিক কিনা বলেন? আসিনি আব্বা? দেখলাম না, ছিলাম না, ফোনটা কলি ছেলে মনা এক সব শেষ, ঠিক কিনা বলেন? এই ফেমে মজ্জা না কই দি, খুদার ফেমে মজ্জা দাও, দেখবো আল্লাহর ওলি হইয়া দেবো। কোন সুবহানাল্লাহ। ছেড়ে দিতাম বাবা, একটু সামনের দিকে যাই, আর কিন্তু দেখি কত রোগ যাইতেছে। হঠাৎ করে ফিরে কো, এই বেড়া তোর সব বান্দা খা ক বাজার এমনি। ওই ফিরে এই প্রথম কথা কো তার সাথে ফাঁকি হোক। ফাগরি হইলা দেখে চোখের জায়গা আছে, চোখ দেখাবা না। ডাক দিয়া কই তার আল্লাহ মাইরা বুকে লইয়া গো ফরিদ রে, তুই কি জমে তোর থেকে 1000 গুণ তোর দয়ালে কাঁদছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ফরিদে কো বাজান দস্তা বস্তে আর ফরিদে যখন মুর্শিদে ফু দিয়া তুতু দিয়া ফু যখন দিছে, অটোমেটিক আল্লাহ কুদ্দুতের চোখ হইয়া গেছে। এই মিনতি করি রে দয়াল সাইরা যায় না, আমি তো জানি রে দয়াল তুমি আপনা। বাজান তোমায় ভালোবাসি, ওরে মন্দ বলে পারা পরশি, বলুক বলুক যার যার খুশি, আমি বলবো না। আমি তো জানি রে দয়াল তুমি আপনা। আল্লাহু আকবার। ও সব লাগাই দিছে। ফিরে হুকুম দিয়া ক ফিরে ক বাবা রে তোরা বায়াত গ্রহণ করাইছি, ইভেন কি 70,000 কুতুবের সর্দার বানাই দিছি। কোন কয়টা? 70,000। যাও তোমার মা তোমার স্মরণ করতেছে, তুমি বাড়ির দিকে যাও। কোন সুবহানাল্লাহ। বেটা হেলা পাইছি নি, আজ থেকে তুমি ফির মুড়ি দিও করতে পারবা। 36 বছর সাধনও করছে, 36 বছর তারা হেলা হতো দিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। বাইর যাইতেছে, হঠাৎ করে ফিরে লাং দিল না, সোনা দিল, যাচাই কইরা দিলা না। একটু যখন ও দূরে 10 দিনের পর হাইটা গেছে, দেখতেছে লক্ষ লক্ষ ফাঁকি গাছের আগা ভিজে বিজ 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 করতেছে। হঠাৎ করে ফরি দেখো এ ফাঁকির দল মইরা যা, কইবার মাত্রই সকল ফাঁকি মইরা গেছে। কনা না দয়ালে মাল মিটার ঢুকাইছে। কনা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আব্বা? শেষ করে দম বেশি না বেশি আপনার মানে ডাক ডুকটি বেশি সুবিধা লাগে না বাবা। যাক ফরিদে কি করল, মইরা গেছে লাখ লাখ। ফরিদে ক মইরা গেলে মা জাগা দিত না, মা তো অন্তর চোখ ফোড়াল, ঠিক কিনা বল? ডাক দিয়া কই ফাঁকির দল জিন্দা হইয়া যা, দেখি সাধন হইছিনি। সাধন হইছে। আবার যা যাইতে যাইতে হাঁটতে হাঁটতে 10 দিন 15 দিন হইয়া গেছে, হাঁটতে হাঁটতে গলা শুকাইয়া গেছে। পানি পাওয়া
ও দূরে একটা কুয়া দেখা যাচ্ছে আর একটা মেয়ে দেখা যাচ্ছে। ফরিদে দইরা গিয়া কই কুয়ার কৌশল জানে না, পানি তুলতো, ওই বিড়ি পানি তুললা মগটা লইয়া যাইতেছে। আর ফরিদে কম্মা গম্মা ও মা একটু পানি দাও না। মহিলা শুনে ডাকতে ডাকতে হঠাৎ করে মেয়ে একটা আওয়াজ দিল, ফাঁকি মারুন্নাড়া। কি দেখো ফাঁকি মারুন্নাড়া। বাইর দিকে গেছে, ঘুরতে ঘুরতে গিয়ে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা কুড়ে ঘর, ওই ঘরের মধ্যে একটা ডাক মারছে, একটা টুরিয়া বাইরেছে। এ বাবা ডাকো কেন? এই বাড়ি থেকে ওই মহিলা ডাকে। মহিলাটা আমার বউ। এমন ভাবে ডাকছি, মা কইরা ডাক দিছি, এই মহিলার মায়া লাগছে না, আমার গলাটা শুকাইয়া গেছে। মহিলাটা আমার পানি দিছে না। ও বাবা ও বাবা, মহিলারে ডাক দিয়া কই আপনি পানি দিলেন না কেন? পানি দিলেন না কেন? মহিলা ডাক দিয়া কই আমার স্বামীর হুকুম নাই, এই জন্য আপনারে আমি পানি দিছি না। আর আমরা রঙের বিদায় কত পানি মিষ্টি হাওয়াই, ঠিক কিনা বলে? এখন কি করলো? যাও আপনি, আমি এজাজত দিছি, আপনি পানি খাওয়া। খেলা জানিনি আব্বা, বিড়ি কিরে, ছোট্ট একটা বিড়ি, আমি ফাঁকি মারছি, এই বিড়ি কেমনে দেখছে? আল্লাহ কইতেন না বা, বিড়ি পানি দিছে। ফরিদে তো আল্লাহর ওলি, ফরিদ কি বিড়ির পাগল, টেকার পাগল, খুদার পাগল, মুর্শিদের পাগল। পানিটা লইয়া একটু খাইছে, বিড়ি টান্দা লইয়া গেছে। ও মামা পানিটা নিয়েছিল, বিড়ি বিসমিল্লাহ বিসমিল্লাহ করেছে, পানিটা ছিটাই দিছে, নেন পানি খান। কি গো মা, আমার লোকে আপনি এরকম করেন কা? এত ডাকছি পানি দিছেন না, আবার পানি দিও টান্দা নিয়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ কইরা এরকম করছেন। তুরো কালা বেড়া, এখান থেকে 10 দিনের পর ওই রাজ্যের মধ্যে আগুন লাগছে, আমি এখান থেকে পানি নিবাই, রাজ্যের আগুন নিবাইছি। কোন সুবহানাল্লাহ। ও মা গো, ফরিদ গো বাবারে, বিড়ি দি অগন্তা জানে, অনেক সব জানে। এ কি, আমি তো 72 বছর সাধনা করে এই কাম তো হইছি না। বিড়ি তো আবার আমি বিয়া করলে তো বিড়ির মতো নিমুন কয়েক ডজন আমার বিয়া শাদী দিয়ে দিতাম নিলাম। বিড়ি এত তা জানে কেমনে? একটা সিল্লি মারছে আল্লাহর হতি। আল্লাহ গো, এই বিড়ি কি জানে গো বাবা। ও মা, আপনি রাজ্যের খবর জানেন, মিথ্যা কথা কল কেমনে? এটা মিথ্যা কথা, এটা ফাঁকি দিনে মারছে, এটা মিথ্যা কথা। ফরিদ একটা জিল্লি মারছে, ও ঠিক আছে তো, আমি তো ফাঁকি মারছি। ফাঁকি মারে আমার চিন্তা করছেন না আপনি? বিডির সাথে কথা কলা, বিডি একটু দিমাগ, বিডি স্বামীর হুকুম ছাড়া কথা বলতে, স্বামীর কাছে ডাক দিয়া কয় ও বাবা, আমনের বউ অনেক করা, আমনের বউ ইটা জানে কেমনে? এইখান থেকে 10 দিনের পর ওই রাজ্যের মধ্যে আগুন লাগছে, ফুইরা তামা হইয়া গেছে। আমি পানি খাইয়া অর্ধেক পানি দিয়া ওই রাজ্যের আগুন নিবাইছে। আমার বয়ে শুধু ইটা না, আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত যা আছে আমার বাবা ব্যক্তিন দেখে। কোন সুবহানাল্লাহ। ও বাবা, এই সাধন বোধন করছে কেমনে? আমি তো 20 বছর 36 বছর থেকে বাইরে যেতেছি, আমি তো কিছু জানি না। জানতা না, বহুত সময় আছে। আল্লাহ বাবা, ই ওয়াজ করতে গেলে লাইট ফুয়াই বাবা, বিডি আগুন মানে বিডি করতে ওই রাজ্যের খবর সব কিছু কইয়া দিব। কইয়া দিলে ওই রাজ্যের মেয়ের সাথে বিয়ে হইব। কথা দিয়েছিল ওই গাঙ্গের ভারে বিডির লোকে বিয়া করতে, ওই গাঙ্গের ই ভারের বিডির লোকে কেমনি বিয়ে হইব? কারণ আসিনি আব্বা, মাটির নিচে কলসি পাইব, স্বর্ণের কলসি, ওই রাজ্য আবার ঠিক হইব, রাস্তাটা মার কাছে যাইব, আবার নিজামাউলিয়া তারে বানবো। আল্লাহ না, এটা বহুত সময় দরকার। আর যাইলাম না আব্বা, কোনদিন আইলে আবার এখান থেকে পানি ফিরাই থেকে না আবার আনতে যাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। ফার্স্ট টাইম জিকির করলে চলবো? অসুবিধা বাবা, দোয়া করে তুমি কিয়াম করছি, দোয়া করে তুমি একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, এটা একটু বাড়াই দিও। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার দয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে বগতে রিফা গলবা মাইয়া কই রইলা রে মশলা আল্লাহ আল্লাহ বগতে রিফা গলবা মাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে বগতে রিফা গলবা মাইয়া কই রইলা রে মশলা আল্লাহ 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 তোমার কথা মনে আইলে বগবা সানয়ের চলে গো আমি ওই জলদি চরণ দুই কান দুইতাম রে বগতে রিফা গলবা মাইয়া কই রইলা রে মশলা আল্লাহ আল্লাহ বগতে রিফা পাগল বানায়া কই রইলা রে আমি দিবা নিশি জেগে তাকি না লইলা খবর বাজার দিবা নিশি জেগে তাকি না লইলা খবর নাই রে কলম কেরি আগে মোরে আশা দিয়া সাদাইলি বাসুর মশলা আল্লাহ আল্লাহ নাই রে কলম কেরি আগে মোরে আশা দিয়া সাদাইলি বাসুর আমি দিবা নিশি জেগে তাকি না লইলা খবর বাজার দিবা নিশি জেগে তাকি না লইলা খবর নাই রে কলম কেরি আগে মোরে আশা দিয়া সাদাইলি বাসুর মশলা আল্লাহ 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 চিঠি দাও না পত্র দাও না না লইলা খবর চিঠি দাও না পত্র দাও না না লইলা খবর হায়রে আমার রাইকা গেলা শুকনা পালুর চর বাজার আমার রাইকা গেলা শুকনা পালুর চর মাইরে কলম কেরি আগে মোরে আশা দিয়া সাদাইলি বাসুর মশলা আল্লাহ 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 জৈরু গায়ে দইরা সেরে দয়াল অঙ্গ জোর জোর হাইরে জৈরু গায়ে দইরা সেরে দয়াল অঙ্গ জোর জোর হাইরে এমন রোগের নাই রে ওষুধ নাই কোনো ডক্টর বাজার এমন রোগের নাই রে ওষুধ নাই কোনো ডক্টর নাই রে কলম কেরি আগে মোরে আশা দিয়া সাদাইলি বাসুর মশলা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি তুই বাসিস পর আমি তোমায় ভালোবাসি তুই বা আসিস পর আজ হতে মইরা গেল পাগলা জালালি তোর বাজার আজ হতে মইরা গেল পাগলা জালালি তোর
নাই রে কলম কেরি ডোর আগে মোরে আশা দিয়া সাজাইলি বাসুর মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি তুই বা আসিস পর আমি তোমায় ভালোবাসি তুই বা আসিস পর আইরে আমার রাইকা গেল বৈদি শ্রীনগর দয়াল আমার আমার রাইকার গেল শুকনা বালুর চোর মাইরে কলম কেরি ডোর আগে মোরে আশা দিয়া সাজাইলি বাসুর আমি দিবা নিশি জায়গাটাকে না লইলা খবর দয়াল দিবা নিশি জায়গাটাকে না লইলা খবর মাইরে কলম কেরি ডোর আগে মোরে আশা দিয়া সাজাই এই বাসুর মাশাআল্লাহ চোখ পাখিটা গেছে মোরে একটা প্রেমাঘাত পাওয়া আইয়া গো আমি আই করে কান্দি তোর লাগি তীরের মুখে পিস মারিয়া মারলো আমার বুকে বগসে রিয়া তে করে তোমরা আমি আছি কি সুখের দয়ালে রে মাশাআল্লাহ বুক সিহিরিয়া তে করে তোমরা আমি আছি কি সুখের দয়ালে রে মাশাআল্লাহ আমি আইজ কান্দি দয়াল তলাগি মাশাআল্লাহ ইল্লা 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 আমি আইজ কান্দি দয়াল তলাগি আইজরে কান্দি দয়াল তলাগি দুদিনের প্রীতি নয়রা রাখবো চাপা দিয়া দুদিনের প্রীতি নয়রা রাখবো চাপা দিয়া এত দিনের ভালোবাসা কেমন মাশাআল্লাহ এত দিনের ভালোর বাসা কেমন আমি আইজরে কান্দি দয়াল তলাগি মাশাআল্লাহ ইল্লা 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 আমার যে রেগে গেল উদা আসমান আইয়া গো আমি আইজরে কান্দি দয়াল তলাগি আমি আইজরে কান্দি দয়াল তলাগি সকলেরই সকল দুই
দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই আমি দয়ালের প্রেমে কান্দা কান্দা তোমার দেহ সাই বাজার মুর্শিদ প্রেমে কান্দা কান্দা তোমার দেহ সাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে আমি একা ও দয়াল আমার কেহ নাই এই জগতে আমি একা ও দয়াল আমার কেহ নাই আমি কলঙ্কের ঘর লইয়ার গলে যদি তোমায় পাই যুবকরা বলা হয়ে যাও আমি কলঙ্কের ঘর লইয়ার গলে যদি তোমায় পাই সকলেরই সকল আছে রে যুবকরা আমার কেহ নাই মাশাআল্লাহ যত দুঃখ দানা দয়াল রে ও মুর্শিদ আমি সইবার শক্তি চাই যত দুঃখ দানা দয়াল রে ও দয়াল আমি সইবার শক্তি চাই আরে আমায় তুমি রাখবালি দয়াল চরণের আশা মাশাআল্লাহ আরে আমায় তুমি রাখবালি দয়াল চরণের আশা সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ